প্রিয় দর্শক ভাইরা, একটি মোল্লার কথা শুনুন। নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন। তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। ওই সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআকাল মূর্খ বদবাখত প্রিয় জাহেলে দর্শক মারাক্কাব ভাইরা, আর হয়তো বা আমি একটাও নেই। আপনাদের মাঝে একটু কথা বলি। ওনার কথাটা তো শুনলেন। একজন আমার হাতের যে ডাইন পাশে যে ভিডিওটা দেওয়া শর্ট ভিডিও, তো একজন হলো পাকিস্তানি। উনি কি পাকিস্তানি না বাঙালি, আমি যে রাষ্ট্রর লোক হয়ে থাকো, মুসলমান ভাইদের কাছে আমি একটি অনুরোধ করি, আপনারা কি নবীর পক্ষে? যদি নবীর পক্ষে থাকেন তাইলে এই সাদা টুবি এমন সাদা পাঞ্জাবিকে আমি লাল একটা চিহ্ন দিব, একে প্রতিবাদ করবেন, এমন আপনারা প্রতিবাদের নিন্দা জানাবেন। যেমন নুরু পাগলা, এই নুরু পাগলা ইমান মেহেদী দাবি করছিল ওনার বাড়ি হয়েছে খুলনা জেলা। তো খুলনা জেলাতে যখন ইমান মেহেদী উনি দাবি করছিল, তখন আমাদের সরকার কিন্তু ক্ষমতায় ছিল। হাসিনাও রাষ্ট্র চালাইছে, এরশাদও রাষ্ট্র চালাইছে, খালেদাও রাষ্ট্র চালাইছে। কোনোদিন কি আপনারা শুনছেন তাদের আমলে যে মরা মানুষকে কবর থেকে উঠাইয়া হুজুর মাওলানা বিচার করা, এমন হলো শরীরের মধ্যে মরা মানুষের শরীরের মধ্যে আগুন ধরাই দেওয়া? এটা আমাদের খুলনা, বাংলাদেশে খুলনা জেলাতে হয়েছে সরকার চলে যাওয়ার পরে। তো এখন এই যে সাদা টুবি সাদা পাঞ্জাবি এই লোকটা, ফেরাউনের লোকটা, এই ওকে কি আপনারা মুসলমান মনে করেন? ওই যে টুবি এমন সাদা পাঞ্জাবি লেবাসধারী একজন লোক, সে যে কথাটা বলল, আপনারা ওর কথাতে কি সমর্থন দিচ্ছেন না নবী রাসূলের কথাতে সমর্থন দিচ্ছেন? আমি সেটাই জানি। ও বলতাছে নুরু পাগলায় কথাটা বলে ইমান মেহেদী দাবি করে নুরু পাগলা মারাই গেছে। মারা যাওয়ার পরে জীবিত থাকার কালে সমাজের মানুষ ওনাকে তোবাও করে নেয়, বিচারও করে নেয়, কিছুই করতে পারে নাই। কেন করতে পারে নাই সেটা আগেও তো এই নুরু পাগলা ছিল, এই মোল্লারা ছিল। মোল্লারা তো আর পাকিস্তানের থেকে নতুন করে আসে নাই, ইন্ডিয়ার থেকে নতুন করে আসে নাই, বাংলাদেশেই ছিল। বাংলাদেশে নুরু পাগলা ছিল, এমন আমাদের যে আলেম সমাজের ভাইরা তারাও বাংলাদেশে ছিল। তো জিন্দা থাকতে সময় নুরু পাগলাকে জুতার মালা গলা দিতে পারে নাই, জুতার বাড়িও গালে দিতে পারে নাই। মরে যাওয়ার পরে তাকে গোরগোস্থানের থেকে উঠাইয়া ইদারিং 2-3 মাস আগে ইদারিং উঠাইয়া তাকে মারছে, এমন তাকে শরীরের ভিতরে হিন্দুগো মতন যেরকম শরীরে আগুন দেওয়া হয় এরকম আগুনের মতন জ্বালাইয়া ফেলাইছে। তো জ্বালানোর পরে এই যে সাদা টুবি সাদা পাঞ্জাবি যে লোকটি, ফেরাউনের লোকটা, এই ফেরাউনের লোকের বাচ্চাটা যে কথাটা এখন বলল নুরু পাগলাকে যুক্তি করে নবীকে নিয়ে একটা কুযুক্তি যে করলো, ওর কলিজাটার ভিতরে কত যে বড় সাবাস। আজ আমরা মুসলমান ভাইরা অন্ধ হয়ে গেছি, আজ আমরা মুসলমান ভাইরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি, আজ আমরা ধন সম্পদের পাগল হয়ে গেছি। কারণ যে জন্য আল্লাহ পাক রব্বিল আলামিন
এই পৃথিবী কুল কিনাত তৈরি সৃষ্টি করেছে, তারকে নাকি তার রোজা শরীফের থেকে উঠাইয়া তাকে নাকি নুরু পাগলার মতন আগুন ধরায় দেওয়া হবে। আর সে যদি জিন্দা থাকে, নবী যদি জিন্দা থাকে, তাহলে নবীকে ওই সালাম দিয়ে চলে আসবে, তাহলে বিশ্বতে প্রকাশ করে দিবে। আর যদি বলতে চায় যে নবীর শরীর পচে গলে গেছে, তাইলে 100-200 বছর আগে নবীজি যেটা কোরআনের দলিলের বাণী ইসলাম ধর্মতে প্রচার করে গেছে, এটা নাকি সে মিথ্যা প্রচার করতে চায়। সে মিথ্যুক, তাকে আস্তাগফিরুল্লাহ। আমি একজন মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে এসব কথাগুলো উচ্চারণ করাটাও আমার কাছে পাপ মনে হয়। পারি না। আমি আজ দুপুরে যে লাঞ্চের টাকা, সে লাঞ্চের টাকা দিয়ে আমি এই ইন্টারনেট ঢুকাইয়া আমি ভিডিওটা করলাম। না পাইরা ওর কথাটা শুনে আমার মেজাজ, মাথায় রক্ত উঠা গেছে গা। ও নাকি আমাদের কিছু আলেম যারা সুন্নি আলেম, এই সুন্নি আলেম ভাইরা, যে পাকিস্তানে যে আলেম ভাই ওর কথাটা ধরেছে, সেও একজন চুন্নি আলেম। চুন্নি আলেম ভাইরা নবীকে জিন্দা বলে। তো জিন্দা বলে, এখন নবী এই পৃথিবীর থেকে একটা আরেকটা জগতে চলে গেছে, সেই জগৎটার মধ্যে নবী জিন্দা। তো এই কাফেরকে আমি বলি, এ বেড়া, আমার 4টা ধাড়ি আছে, ছাগলের ধাড়ি, মাথা টুবি নাই, পাঞ্জাবিও নাই। তোর তো মাথা টুবি পাঞ্জাবি, তোর বেড়া ইমান বলতে কিছুই নাই। ঠিক আছে, তোর ইমানের অঙ্গ বলতে কিছু নাই। যে আল্লাহ পাক রব্বিল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীকে আল্লাহর আরশে দাফনের দাওয়াত দিয়েছিলেন, সে নবী উম্মতের প্রেমের কান্ডার হয়ে পৃথিবীর জমিনে উনি দাফন হয়েছে একমাত্র ওনার উম্মতের জন্য। ওনার উম্মতের চিন্তা করে, ওনার উম্মতরা যে জাহান্নামের আগুনে চলে যাবে, সে চিন্তা করে, সেই উম্মতের চিন্তা করে আজ সৌদির মাটিতে নবীজি শুয়ে আছে। এই ঈদের বাচ্চা, আমি তোকে বলি, ঈদের বাচ্চা, আমি তোকে বলি, ফেরাউনের বাচ্চা, নবীর এক গাছ ফসমও আল্লাহ পাক রব্বিল আলামিন নষ্ট করে নেয়। তোর ইমান নাই দেখে তুই নবীকে কি ভালোবাসবি? কোরআনে যে আল্লাহর নির্দেশ আছে, সেই আল্লাহকে তুই অস্বীকার করতেছস। নবীকে অস্বীকার করাই মানে তুই আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর কোরআনকে অস্বীকার করা। তুই এই লেবাস খুলে হিন্দুগো পোশাক পর, হিন্দুগো ধুতি পর, কারণ তোর ভিতরে একটু ইমানের অঙ্গ নাই। আল্লাহ পারে না। আল্লাহ নিজে কোরআনে বলতেছে, আমি মরা মানুষকে জিন্দা করতে পারি। তুই সূরা ইয়াসিন সূরাতে যা, কোরআনের দলিলে খুলে, কোরআন শরীফ ভালো করে বুঝে, ভালো একজন গেজেট আলমের কাছে যে কোরআন সম্বন্ধে আগে জান। তুই যে কথাটা বললি, নুরা পাগলার তুলনাটা নবীর সঙ্গে মিলালি, নবী কোথায়, নুরা পাগলা কোথায়, আর তুই কোথায়, আর আমি কোথায়? এই বেড়া, তোর 14 পুরুষও যদি নবীর এক গাছ পায়ের যে জুতা পড়েছে, সে জুতার যোগ্যতা তোর শরীরে, তোর 14 গোষ্ঠীর আছে রে বেটা? তোর 14 গোষ্ঠীর না। তোর 14 গোষ্ঠীর মধ্যে নবীর পায়ের ধুলা, যে ধুলাটা, সে ধুলাও নাই। ওই বেটা, তুই তো লেবসদারি মুসলমান হইছস। সৌদি রাষ্ট্রতে ইহুদিরা যারা, নবীর যে সাহাবীগণরা, তারাও তো একটা বেধর্মী রাস্তাতে ছিল। তাইলে এই ওমর ফারুক, ওমর আনু, সৌদির যে বাদশা ছিল, সৌদির যে পরিচালক ছিল, তারা কি এই নবীর
নবীকে জাস্টিফাই না করে, আখিরি নবীকে জাস্টিফাই না করে তারা কি সাবির মুসলমান হয়ে গেছে? হ্যাঁ, এই বেটা শালা, শালা তোর তো বেটা আমি পাইলে তো বেটা মারতাম, জুতা দিয়া মারতাম। তুই নবীজির রোজা শরীফ নিয়ে নুরু পাগলার লগে মিলাইলি। নবী কোথায় আর নুরু পাগলা কোথায়? যে আখিরি নবীর নিয়া তুই কুযুক্তি করলি, সেই কুযুক্তি তোর কি হইছে? হইছে বেটা? হ্যাঁ হইছে? তোর কি এই মন্তব্যটা তোর করাটা কি হইছে? তুই নবী রাসূলকে ওনার রোজা শরীফে উঠাবি, ওনাকে গোরস্থানে দেখবি, ওনার শরীর কি পচে গেছে না উনি জিন্দা আছে? এই বেটা, আল্লাহ নিজে তো কোরআনের ভিতরে বলে যে আমি মরা মানুষকে জিন্দা করতে পারি। তুই কোন মান্ডার সাথে পড়াশোনা করছস? কোন মাওলানার কাছে তুই পড়াশোনা করছস? আল্লাহ ইয়াসিন সূরার ভিতরে কোরআন শরীফ খুলে দেখ, ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ নিজে তো স্বীকারোক্তি দিচ্ছে যে আমি মরা মানুষকে জিন্দা করতে পারি। আল্লাহ পারে না যে? এমন কোনো কিছু আছে? আল্লাহ তো পৃথিবী যদি সৃষ্টি করতে পারে, আমার মতন আদম বেটা যদি সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ পারে না যে এমন কোনো জিনিস আছে? আল্লাহ তো পারে যে নবীকে দুনিয়াতে বিদায় করে সেই দুনিয়াতে নবীর জন্য শান্তি। তোর জন্য কি বেটা এই তোর মতন কাফেরের লেগা কি আল্লাহ পাক রব্বিল আলামিনে বিয়স্তখানা তৈরি করছে? তোর মতন কাফেরের লেগা না, তোর মতন কাফেরের লেগা তো আল্লাহ পাক রব্বিল আলামিন বিয়স্তখানা তৈরি করে নাই। আল্লাহ পাক রব্বিল আলামিনে তৈরি করেছে একমাত্র নবীর জন্য, নবীর উম্মতের জন্য এই বিয়স্তখানা তৈরি করেছে। এই বেড়া, তুই বেড়া আবার আল্লাহ যদি চায়, আল্লাহ নবীর শরীর পবিত্রই করে রাখতে পারে। আল্লাহ পারে না এমন কোন জিনিস আছে রে? আল্লাহ যদি চায়, ওনার বন্ধু রাসূল নবী, আল্লাহ যদি চায়, আল্লাহ তো সবকিছুই করতে পারে। আল্লাহ পৃথিবীতে যত ফল ধান মাছ সৃষ্টি করতে পারে, তাইলে আল্লাহ পারে না এমন কোনো কথা আছে? আল্লাহ যে পারে না? এই বেটা, আমার শরীর বানাইছে মাটি দিয়া, আমার রূহ কি মাটি দিয়া বানাইছে বেটা? হ্যাঁ, রূহ জগৎটা হলো একটা বাতাস। এই বেটা, তুই ফিরেশতাকে চোখে দেখতে পারোস? ফিরেশতা তোর সঙ্গে কথা বলে? এই বেটা, যে বেটা জিব্রাইল, যে জিব্রাইল জিব্রাইল তোর সঙ্গে কথা বলছে? এই বেটা, তোর 14 গোষ্ঠীর লাগে জিব্রাইল কথা বলছে? এই বেটা শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, তুই নবীকে নিয়ে কুযুক্তি করস। জিব্রাইলকে তুই দেখছস? তোর বাপ 14 দেখছে জিব্রাইল রে? জিব্রাইল কথা বলে যে? জিব্রাইল কথা বলছে কার সঙ্গে? জিব্রাইল কথা বলছে নবীর সঙ্গে। এই বেটা, তুই জিব্রাইলের চেহারাটা দেখতে পাচ্ছস? পাচ্ছস জিব্রাইলের চেহারাটা দেখতে? হ্যাঁ, শুয়ার কা বাচ্চা, এই শুয়ার কা বাচ্চা, তুই নবীকে নিয়ে কুযুক্তি কেন করলি? কোথায় হলো ওই পাগলা নুরা, আর কোথায় হলো নবী? তুই নবী রাসূলকে কুযুক্তি কইরা তুই কইতাছ যে নবীকে গুরগস্থানের থেকে উঠাইয়া নুরা পাগলার মতন জ্বালায় দেওয়ার জন্য। এই কুত্তার বাচ্চা, শুয়ার কা বাচ্চা, এই জালেমের বাচ্চা, শুয়ার কা বাচ্চা, হে শুয়ারের বাচ্চা, তোর শরীরে রক্ত মাংসর সমস্যা আছে, তো জন্মের সমস্যা আছে শুয়ার কা বাচ্চা। সৌদির হাজার হাজার সৌদির ইহুদিরা মুসলমান হয়েছে। ওই শুয়ার কা বাচ্চা, তুই এই লেবসদারি করতে পাইছস? হ্যাঁ, শুয়ার কা বাচ্চা, আমি সবাই মুসলমানকে বলি, আমি ওকে গালি দিয়েছি, আমার ইচ্ছা করতেছে ওকে মারার জন্য। শুয়ার কা বাচ্চা, শুয়ার কা বাচ্চা, আল্লাহ তো সবকিছু পারে। আল্লাহ সাপ বানাইতে পারে, আল্লাহ মাংস তৈরি করতে পারে, গরুর ভিতরে গরু তৈরি করতে পারে, আল্লাহ সবকিছু পারে। আল্লাহকে অস্বীকার করা কিছু আছে রে? আল্লাহ গাছের ভিতরে ফুল ঝুলাইতে পারে, আল্লাহ ধাপ বানাইতে পারে, আল্লাহ সবকিছু পৃথিবীর ভিতরে সৃষ্টি করতে পারে। আল্লাহ পারে না এমন কোন জিনিস আছে? আল্লাহ তো ওনাকে পারে। আল্লাহ যায়া দেখ। শুয়ার কা বাচ্চা, আমি তোকে কথা দিলাম, শুয়ার কা বাচ্চা, তোর ইমান ধ্বংস হয়ে গেছে। শুয়ার কা বাচ্চা, তুই মুসলমান জাত না, তুই মুসলমানের থেকে খারিজ হয়ে গেছস। শুয়ার কা বাচ্চা, শুয়ারের বাচ্চা, তুই নবীকে নিয়ে তুই
কুযুক্তি কেন করলি? কেন করলি নবী রাসূলকে নিয়ে? তুই একজন পীরকে নিয়ে করতি, তুই একজন আমাকে নিয়ে করতি, তুই একজন আলেমকে নিয়ে করতি। তুই এত বড় তোর কলিজার সাবাসটা কোথায় পালি তুই? ওই বেটা, তুই এত বড় কলিজা তোর কোত্থেকে হলো? আমি সব মুসলমান ভাইদেরকে রিকোয়েস্ট করছি, এই শুয়ারের বাচ্চারা যে এলাকা পাবেন সে এলাকা পিড়াবেন, আখেরি পিডান পিড়াইবেন হালার ভিতরে। ওর একদম 14 গোষ্ঠী ওর বাপের নাম ভুলাইয়া দিবেন, পিড়াইয়া লাল সুতা বাইর করে দিবেন। শুয়ারের বাচ্চা, শুয়ার কা বাচ্চা হে, শুয়ারের বাচ্চা, তোর এত বড় তোর কলিজাটা কোত্থেকে হলো? হ্যাঁ, তুই যে উমর ফারুকের ইতিহাস, উমর ফারুকের যে দলিল পড়ে, সে দলিল উমর ফারুক সৌদির কি ছিল? উমর ফারুকে যে মুসলমান হলো নবীর কাছে আইসা, এমনি হয়েছে? ওই বেটা এমনি হয়েছে? হ্যাঁ, এমনি হয়েছে? মরা গাছ কথা বলে নবীর সঙ্গে? তোর বাপের লগে কথা কইছে রে কোনোদিন? শুয়ার কে বাচ্চা, তোর বাপের সঙ্গে জিব্রাইল আইয়া কোনোদিন কথা বলছে না সাক্ষাৎকার করছে? ওই বেটা, এই দেশে, এই বিশ্বতে যত আলেম মাওলানারা আছে, জিব্রাইলের সেরা আজ পর্যন্ত কোন আলেম দেখতে পারে না। যে নবীর কাছে জিব্রাইল আগমন হয়েছে, যে নবীর কাছে জিব্রাইল বারবার আসছে, যে নবীর কাছে আজরাইলে অনুমতি লইছে, তার জান কবজ করার জন্য যখন আজরাইল আসছিল, হ্যাঁ, আজরাইলে অনুমতি নিয়া হুজুর কয়ে অনুমতি চাইছে, আজরাইলে চাইছে। তোর বাপের কাছে চাইবো রে আজরাইলে, না তোর কাছে চাইবো? 2 সেকেন্ড তো তোর সময় দিব না আজরাইলে। সে আজরাইলে উত্তর দিছে, হুজুর আপনি যত বছর থাকতে চান, আপনি থাকতে চাইলে আপনি পৃথিবীতে থাকুন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। আপনি চলে গেলে আমি আপনার জান কবজ করব নরম হারে, আর আর আপনি চলে গেলে আমি আপনার জান কবজ করব, আর যদি আপনি পৃথিবীতে থাকতে চান তাহলে আমি চলে যাব। এটা আমাকে আল্লাহ আদেশ দিছে, তোকে আদেশ দিছে? ওই বেটা, যে আজরাইল মৃত্যুবরণ করলে, আমার জান কবজ করলে আমার থেকে অনুমতি নেবে না, যে আজরাইল সারা পৃথিবীর মানুষকে জান কবজ করে, সে আজরাইল কোনো মানুষের থেকে অর্ডার নেয় না, একমাত্র নবী রাসূলের কাছে অর্ডার নিয়েছে। এই শুয়ার কে বাচ্চা, তুই নবীকে কি কি পাইছ? হ্যাঁ, পাইছসটা কি তুই? শুয়ার কা বাচ্চা, শুয়ার কা বাচ্চা, তুই এত বড় তোর কলিজা। আমি সব মুসলমান ভাইদেরকে বলি, এই শুয়ারের বাচ্চাকে আপনারা বাংলাদেশে পান, ইন্ডিয়া পান, পাকিস্তান পান, যেখানে পান, সেখানে এই শুয়ারের বাচ্চাকে এমন পিডান পিডাইয়া ওকে সোশ্যাল মিডিয়াতে ল্যাংডা করে ছেড়ে দিবেন, ল্যাংডা উলঙ্গ করে ছেড়ে দিবেন। শুয়ারের বাচ্চা, তুই নুরা পাগলার লগে নবীজির কে মিলাইতেছস, তোর এত বড় কলিজা। তা আশা করি বাইরা, আমি কিছু রাব ব্যবহার করেছি, আপনারা ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আর ওকে আপনারা যেখানে পাবেন সেখানে ওকে পিটাবেন, ডাইরেক্ট পিটাবেন, কোনো কথা নাই, ডাইরেক্ট, একদম ইদির বাচ্চাকে ডাইরেক্ট পিটাবে। নাস্তিক, এত বড় তোর কলিজা। তো ভাই, আপনারা, আমি কিছু কথা বলেছি রাগের সুরে, আমাকে ক্ষমা করে দিবেন। কোনো ভাই যদি রাগ করে থাকেন আপনারা ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, আমাকে এই যে এই বড় নাস্তিককে আপনারা শাসন করবেন, যখন আর কোন নাস্তিক নবীকে নিয়ে কথা সাবাসটা না পায়। আখেরাত পর্যন্ত কোন নাস্তিকের বাচ্চা যখন নবী রাসূলকে নিয়ে কথা কুযুক্তি না করতে পারে, সেভাবে এই কুত্তার বাচ্চাকে সাজাটা দিবেন। আইন দিয়ে হোক, আদালত দিয়ে হোক, রাষ্ট্র বিচার দিয়ে হোক, যেভাবে হোক, ওকে জিন্দা মাটি সঙ্গে মিশায় বলা হবে ডাইরেক্ট অ্যাকশন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।